ভাবি একটা হইয়া থাকে আরেকটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভাবনা চিন্তা করছি যে ছেলে পইড়া একাই আইসা পড়বো, কিন্তু আমার এই যে যাওয়া লাগলো বৃষ্টির জন্য। যাওয়ার পরে ছেলেরে নিয়ে আসলাম, নয়তো সিপারা ভিজা যাবে। আইসাই যে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে কচুরমুখী সিদ্ধ করছিলাম, তো কচুরমুখী সিদ্ধ করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর ছেলে অনেক বায়না করতেছে, ওই দিন মানে মাছ ভাজি করছিল, ওইটা আমার অনেক ভালো লাগছে। পরে আবার ছেলের জন্য এক পিস মাছ বের করে আপনার ওইটা ভাইজা দিলাম, ওই জাটকা মাছ ওর কাছে নাকি অনেক ভালো লাগছে। তো এই যে কচুরমুখীটা আপনার এদিকে বসিয়ে দিলাম, কষানো শেষ। পরে আপনার ঝোল দিয়ে দিব। সিদ্ধ করে রান্না করলে কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে। ঝোলটা ঘন হয়, মাখা মাখা হয়। তো এই বছরে প্রথম আপনার এই যে কচুরমুখী দিয়ে আজকে বিকেট মাছ দিয়ে রান্না করলাম। অনেক মজা হয়েছিল তরকারিটা। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। আর তরকারির আপনার কালারটাও আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। পরে আপনার এই যে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম। এই যে আমার তরকারির ফাইনাল লুক। দেখেন কালারটা সুন্দর হয়েছে না? পরে আপনার কচুরমুখী কিন্তু সবগুলা রান্না করি নাই, কিছুটা রাইখা দিছিলাম। পরে যে ভর্তা করলাম, ভর্তাটাও খেতে বেশ হয়েছিল, অনেক ভালো লাগছে। তো আজকে দুপুরে ছেলের জন্য মাছ ভাজি, কচুরমুখী ভর্তা, আর হচ্ছে এই যে বিকেট মাছ দিয়ে রান্না করলাম তরকারি। আর এই যে পরে আপনার ছেলেরে যে নিয়ে আসলাম, ওর জন্য ছাতা নিয়ে গেছি, আবার আমি নিজে নিছি। পরে এই যে ছেলেকে গোসল টোসল করে খাবার দিলাম। ওনার মন আজকে অনেক খারাপ ছিল। ওনার বাবা আসে নাই লাঞ্চে খাওয়ার জন্য, কারণ ওনার বাবারও আজকে মানে লাঞ্চে দেখতেও পারে নাই। যদি খাবার একসাথে নাও খাইতে পারে, নিজের বাপের সাথে একটু গল্প করতে পারে বা দেখতে পারে, ওইটাই ওর ভালো লাগে। খুদা হাফেজ, সবাই ভালো থাকবে।